ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। এই ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। প্রিয় তোমার মালা খানি বাউলেরই অন্তরে, আমার ভিতরে বাইরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জোরে। হে হে বাবা, শ্বশুর মশাইয়ের তো দারুণ বড় বড় জমি। এইসব জমি এককালে আমার হবে, তার মানে আমি এককালে এই বনের অন্যতম ধনী হব। হায় হায় রে, ভাবতেই কেমন আনন্দ আনন্দ লাগছে। আহ কি ব্যাপার বল্টু, সকাল সকাল শ্বশুরের জমি দেখতে এসেছিস নাকি? ওই আর কি দাদা। আরে বাহ, তোকে তো দেখছি হেবি খুশি খুশি লাগছে, কারণটা কি জানতে পারি? আরে খুশি হব না? বিয়ে হয়েছে থেকে শ্বশুর বাড়িতে আছি বলে কথা। আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা যা খাওয়া দিচ্ছে, আমি তো হেব্বির উপর হেব্বি খুশি। ইরি মাইরি, বলিস কি, তাই নাকি রে? আরে হ্যাঁ, এই আজকেই সকালের কথা। শ্বশুর মশাই বাজার থেকে ইয়া বড় একটা কাতলা মাছ এনেছে। শাশুড়ি মায়ের কথা কি বলবো, শাশুড়ি মা মুরগির ঘর থেকে মুরগি বের করছে আর রান্না করছে, মুরগি বের করছে আর রান্না করছে, আর আমি খাচ্ছি আর খেয়ে যাচ্ছি। শ্বশুর বাড়ি মধুর হাড়ি। আহা দাদা, আরে ও দাদা, কোথায় হারিয়ে গেলে গো? ও না না, কোথাও না। আচ্ছা বল্টু, সত্যি কি শ্বশুর বাড়িতে এত মজা? আরে শুধু মজা না, মজাই মজা, অনেক মজা। চলো ওই দিকটায় বসে তোমাকে গল্প বলি। না না, গল্প আর শুনবো না রে, আমার বাড়িতে কাজ আছে, চলি। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি, ইরান তুরান পার হয়ে আজ এই বনে এসেছি। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। এ কি স্বামী, তো তুমি না এক্ষুনি বাজারে গেলে, এত তাড়াতাড়ি ফিরে এলে কেন? আর বাজার কোথায়? হ্যাঁ, কথা পরে হবে বউ, এখনই ঘরে গিয়ে লাগেজ গোছাও। লাগেজ গোছাবো মানে? কিন্তু কেন? আর যাবোই বা কোথায়? জানো বউ, আজকে শাশুড়ি মা আর শ্বশুর মশাইয়ের জন্য বুকটা কেমন করছে, তাই আজকে ও বাড়িতে যাব। তুমি যাও তো, তাড়াতাড়ি ব্যাগটা গোছাও, আমার মনটা কেমন ছটফট করছে মায়েরি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বউ, বেশি করে কাপড় চোপড় নিবি কিন্তু, বেশ কয়েকদিন থাকবো। ঠিক আছে ঠিক আছে। শ্বশুর বাড়ির মুরগির খামারের মুরগি আর শ্বশুরের পকেটের টাকা যতদিন শেষ হবে না, আমি ততদিন আর বাড়ি ফিরবো না, এই আমার মায়ের দিব্যি। বউ, এত আস্তে হাঁটছো কেন? একটু তাড়াতাড়ি চলো। আমি এর চেয়ে আর জোরে জোরে হাঁটতে পারবো না। তোমার যদি এতই তাড়া থাকে, তাহলে তুমি বরং আমাকে কোলে নিয়ে হাঁটো। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক বলেছো। স্বামী, দাঁড়াও দাঁড়াও। কেন দাঁড়াবো কেন বউ? শ্বশুর বাড়িতে তুমি কি খালি হাতে যাবে নাকি? হ্যাঁ, ওই যে মিষ্টির দোকান, যাও ওখান থেকে মিষ্টি কিনে নিয়ে এসো। না মানে? আমি কোনো কথা শুনতে চাইনি, যাও। কত টাকার মিষ্টি কিনেছো? 50 টাকার মিষ্টি নিয়েছি বউ। হায় হায় রে, মাত্র 50 টাকার মিষ্টি নিয়েছো? এত কম মিষ্টি দিয়ে কি হবে? আরে বউ, রাগ করছো কেন? ওই বাড়িতে তো মিষ্টি কেউ খায় না, শুধু তুমি আর আমি খাবো, তাই এত কম নিয়েছি। আজ বাপের বাড়ি যাচ্ছি জন্য কিছু বললুম নি। আচ্ছা ঠিক আছে, চলো এবার। মা, বাবা, কোথায় তোমরা? দেখো আমরা এসেছি। মা, শেফা, জামাই বাবা, তোমরা এসেছো? এসো এসো, ঘরে এসো। ঘরে পরে যাবো মা, আগে আপনার মুরগির খামারটা আমাকে দেখান তো। কেন বাবা,
মুরগির খামার দিয়ে কি করবে? ওই যে ওইটাই মুরগির খামার। ইরি মাইরি, শাশুড়ি মা, মুরগির খামার ফাঁকা কেন? মুরগি কোথায়? মুরগিগুলো তো বাইরে খেতে গেছে বাবা। যাও বাবা জীবন, যাও ঘরে যাও। আর চিন্তা করো নি, আমি তোমার জন্য মুরগির মাংসই রান্না করব। এই না হলো আমার শাশুড়ি মা, একদম মনের কথা বুঝে ফেলেছে। চলো বউ চলো। ইয়াহু! অবশেষে শ্বশুর বাড়িতে এসে পৌঁছলাম। শাশুড়ি মা, শ্বশুর আব্বা, আমরা এসে পড়েছি, তাড়াতাড়ি বেরিয়ে আসুন। রূপা, আমার বোন, এসেছিস তুই? আমি খুব খুশি হয়েছি। আরে দিদি, তুমি কখন আসলে? এই তো একটু আগে এসেছি। তা দুলাভাইও এসেছে নাকি? হ্যাঁ এসেছে। হাই হাই রে, ভেবে এলাম একা একা শ্বশুর বাড়িতে ভালো মন্দ খাবো, তা না, এসে শুনি শালা মিসকেটাও এসেছে খাবারে ভাগ বসাতে। দূর! ওগো, কি বিড়বিড় করছো? চলো ঘরে চলো। ইরি মাইরি, এই শালা ফিসকে কি আমার আসার খবর বাতাসে জানতে পেরেছে নাকি? শালা ভাগিদার কোথাকার। ইরি মাইরি, আচ্ছা শাশুড়ি মা, একটা সত্যি কথা বলুন তো, আমি কি আপনার সৎ জামাই নাকি? ছি বাবা, এসব কি বলছো? সৎ হতে যাবে কেন? আমার স্বামীর আগে পরে আমি ছাড়া কোনো বউ ছিল নে। কিন্তু বাবা, তুমি এমন কথা কেন হঠাৎ করে বললে বলো তো দেখি? বলবো না মানে? আপনার ছোট জামাইয়ের প্লেটে লেগ পিস দিয়েছেন আর আমাকে খালি মাংস দিয়েছেন। আমি তো এসেই বলেছি যে আমি মুরগি খাবো, তাই বললাম। আসলে বাবা, হয়েছেটা কি জানো? তোমার শ্বশুরকে তোমার ভাগে লেগ পিসটা দিয়ে দিয়েছি। ভেবেছি তুমি বড় জামাই, তোমার ভাগের লেগ পিসটা না থাকলেও মানিয়ে নিতে পারবে, তাই আর কি বাবা। হাই হাই রে, সত্যি সত্যি আপনারা কেউ আমাকে ভালোবাসেন না। খাবো না আমি। বউ, ব্যাগ গোছাও, চলে যাব। গোছানো আছে। না মানে ব্যাগ গোছানো আছে? তাহলে চলো। আপনারা কিন্তু আমাকে আটকাবেন না, আমি এত অপমান সহ্য করে এখানে থাকবো না। মাইরি! হ্যাঁ মা, দুলাভাই ঠিকই বলেছে, দুলাভাইকে আটকিও না। দুলাভাই, যাও যাও, দেরি করো না। রূপা, তুই চুপ কর। জামাই বাবা, তুমি রাগ করো নে, এখন খেয়ে নাও। রাতে আমি তোমাকে আস্ত একটা মুরগি রান্না করে দেব, কেমন? শাশুড়ি মা, আপনি বললেন জন্য আমি মাথার রাগ পায়ে নামালাম, নয়তো আজ চলে গেলে আর জীবনও ফিরে আসতাম না। মাইরি! হয়েছে হয়েছে, এবার খাবার খাও। আজ বড্ড ঠান্ডা পড়েছে। শেফা, এই নে কম্বল। রূপা, এই নে তোদের কম্বল। এবার যা, তোরা নিজেদের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়। শাশুড়ি মা, এ আপনার কেমন বিচার? আমাদেরকে পুরাতন কম্বল দিয়ে শেফা দিদিদের নতুন কম্বল দিলেন, ওরা বড় জন্য নাকি? না না জামাই, আসলে আসলে নকলে শুনতে চাই না। এত অপমান করবেন আগে জানলে আমি আসতামই না। এই রূপা, চলো, ফিরে চলো। মা, ওদের আটকিও নে, চলে যাক। বাবা যে কালকে খাসির মাংস আনবে, ওই সব মাংস আমি আর আমার বড়ি খাবো। কি? খাসির মাংস আনবে? ঠিক আছে শাশুড়ি মা, আমি তো ছোট জামাই, তাই একটু ত্যাগ স্বীকার করলাম। রূপা, পুরাতন কম্বলটা নাও, ঘরে যাই। ইরি মাইরি, লোভী কোথাকার, খাসির মাংসের কথা শুনে থেকে গেল। এই যে স্বামী, বিড়বিড় না করে চলো ঘুমিয়ে পড়ি। এই নাও, এই মাছটা রান্না করে জামাইদের খেতে দাও। শাশুড়ি মা, আমি তো বড় জামাই, তাই মাছের মাথাটা আমি খাবো। না মা, মাছের মাথাটা আমাকে দিবেন, আমি ছোট জামাই, সবাই ছোট জামাইদের বেশি আদর করে। না মা,
মাছের মাথাটা আমার স্বামীকে দিবে। না, মাথাটা আমার স্বামী খাবে। এই রূপা, ভুলে যাস নে, আমি তোর বড় দিদি হই। তুমিও ভুলে যেও না, আমি তোমার ছোট বোন। তোমার যেমন অধিকার আছে বাবার সম্পত্তিতে, ঠিক তেমনি আমারও আছে। তাই আমার স্বামী খাবে মাছের মাথা। থামো তোমরা থামো, এই মাছের মাথা বড় জামাই খাবে। এই না হলো আমার প্রাণের শ্বশুর আব্বা। লাভ ইউ বাবা। জানতাম জানতাম এমনটাই হবে। বউ, আর এক মুহূর্ত এখানে নয়। আরে তোমরা থামো, আমাকে কথাটা শেষ করতে দাও। এই মাছের মাথাটা বড় জামাই খাবে, আর আমি এক্ষুনি আরেকটা মাছ কিনে আনবো, আর ওই মাথাটা ছোট জামাই খাবে, বুঝেছো? বুঝেছি বাবা, বুঝেছি। আহা কি আনন্দ শ্বশুর বাড়িতে, আহা কি আনন্দ, লা 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 লা। শ্বশুর আব্বা, আমি আজ হাঁসের মাংস দিয়ে ভাত খাবো, আমার জন্য হাঁস নিয়ে আসবেন। আর আমি ইলিশ মাছ খাবো, আমার জন্য ইলিশ মাছ নিয়ে আসবেন কিন্তু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। স্বামী, আমি আর সহ্য করতে পারছি নে। এ দুই জামাই এটা খাবো ওটা খাবো, এটা নিব ওটা নিব, এসব করে আমাকে একেবারে জ্বালিয়ে মারছে। আর আমি এসব সহ্য করতে পারছি নে। বউ, আমাকেও তো জ্বালাচ্ছে। দুই মেয়েকে বাড়ির পাশেই বিয়ে দিয়েছিলাম যাতে শেষ বয়সে জামাইরা আমাদের দেখাশোনা করতে পারে, কিন্তু তা না, এখন উল্টো জামাইদেরই আমাদের দেখাশোনা করতে হচ্ছে। না না, এভাবে আর চলা যাচ্ছে নে। স্বামী, তুমি কিছু একটা করো যাতে জামাইটা উচিত শিক্ষা পায়, আর কখনো শ্বশুর বাড়ির কথা মুখেও না নেয়। ঠিক আছে বউ, বুদ্ধি পেয়েছি, কাল ওদের দেখাবো মজা। ঠিক আছে গো, আচ্ছা চলো এবার আমরা ঘুমিয়ে পড়ি। শেফা রূপা, কোথায় তোরা? জামাইদের নিয়ে বাইরে আয়। শেফা রূপা, শুনতে পাচ্ছিস? শ্বশুর আব্বা, এইভাবে ডাকলেন কেন? আর এত কলা এখানে কেন? আমি তোমাদের দুজনের পরীক্ষা নিতে চাই। যে এই কলা দিয়ে খুব কম সময়ে কলা বাড়ি বানাতে পারবে তাকে আমার সম্পত্তির বেশি ভাগ দিব, আর যে পারবে না তাকে কম ভাগ দিব। ও নো, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, তোমাদের সময় শুরু, নাও কাজে লেগে পড়ো। স্বামী, তোমাকে জিততেই হবে। বানাও বানাও, তাড়াতাড়ি বানাও কলা বাড়ি। স্বামী, আমাদের জিততে হবে, নাও শুরু করো। তোমরা কলা বাড়ি বানাও, আমি একটু রেস্ট নিয়ে আসি। ইদি মাইরি, কলাগুলো কি সুন্দর, মনে হয় খেতে হেভি টেস্টি হবে। বাড়ি বানানোর পরে আগে খেয়ে নেই মন মতো। এ কি, মিসকে দুলাভাই কলা খাচ্ছে? তাহলে আমাকেও খেতে হবে। এ কি স্বামী, কলা বাড়ি না বানিয়ে কলা খাচ্ছ কেন? হ্যাঁ, আরে বউ, কলা বাড়ি বানিয়ে কি হবে? ওই বাড়িতে না পারবো থাকতে আর না পারবো অন্য কিছু করতে, এর চেয়ে ভালো কলাগুলো খেয়ে পেট শান্তি করি। এসো তুমিও খাও। ঠিক বলেছো গো, ঠিক বলেছো। কে বানিয়েছো কলা বাড়ি? বাড়ি বানাইনি শ্বশুর আব্বা, কলাগুলো খেতে হেব্বি মজা ছিল, তাই সব খেয়ে ফেলেছি। ভালো করেছি না বলুন? দিন দিন, এবার আমাদের সম্পত্তি দিন। কলা দিয়ে বাড়ি বানাতে বলে এদের জব্দ করতে চেয়েছিলাম, উল্টো এরাই আমাকে জব্দ করছে। আর আমজাদা খাদকের দল, ঠিক কাজ না করে এখন সম্পত্তি চাচ্ছিস? দাঁড়া রে, দেখাচ্ছি মজা। ইরি মাইরি, করছেন কি? জামাইদের গায়ে হাত তোলা যায় না, থামুন থামুন। ও শ্বশুরাব্বা, লাগছে লাগছে, চারুন বাবা চারুন। ওরে শ্বশুর আব্বা, থামবে না রে, পালা। বউ গো, চলো চলো।
মাইরি রে, আর আসবো না শ্বশুর বাড়িতে, চলো বউ। হ্যাঁ হ্যাঁ, আমিও আর আসবো না, চলো পালাই। আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি, আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি। চোখ মুছে মুখ তোলো, স্নেহের বাঁধন খোলো। চোখ মুছে মুখ তোলো, স্নেহের বাঁধন খোলো। এবার তোমায় দিতে যে হয়ে যাবার অনুমতি। বাবা খেয়াল রেখো তুমি তোমার প্রতি। বাবা খেয়াল রেখো তুমি তোমার প্রতি। আদিকেটা দেখে গায়ে একেবারে জ্বলে যাচ্ছে। হয়েছে 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 বৌমা, এত কাদার কি আছে বলো তো? তুমি তো আর বিদেশে যাচ্ছ নে, শ্বশুর বাড়িতেই যাচ্ছ। হ্যাঁ বউ হ্যাঁ, চলো চলো, আমরা এখন বিদায় নেই মাইরি। আমার আদরের মেয়েটাকে অবশেষে আমি অন্যের হাতে তুলে দিলাম। কি রে বাবা, নতুন বউ কোথায় গেল? এত পথ হেঁটে এলুম, বড্ড খিদে পেয়েছে। বৌমাকে বল রান্না বসিয়ে দিতে। ইরি মাইরি, মা আমারও খিদে পেয়েছে। বউ, তুমি বিছানায় বসে বসে কি করছো? এইদিকে আমি তোমাকে খুঁজে মরছি। এ কি স্বামী, আজ তো আমাদের বাসর রাত, তাই তো বাসর ঘরে তোমার জন্য আমি অপেক্ষা করছি। ওরে বউরে, রাখো তোমার বাসর, যাও যাও রান্না বসাও, আমার আর মায়ের খিদে লেগেছে। উমা স্বামী, এখনই তো আমাদের বাসা থেকে কে আসলে? আসতে না আসতেই তোমাদের খিদে পেয়েছে? ইরি মাইরি, বউ আসার মাত্র একদিন হলো, আমার বুকের উপর কথা বলছো? তোমার এত বড় সাহস, যা বলেছি তাই করো। ইরি মাইরি, বউ কি করছো তুমি? কেন গো স্বামী, অনেক রাত হয়েছে, তাই তো শুয়ে পড়ছিলুম। ওরে শ্বশুরের বেটি, দেখছিস না বিয়ে করে এসে আমি কত ক্লান্ত হয়ে পড়েছি, আর তুই শুয়ে পড়েছিস? যা আমার পা টিপে দে। বৌমা, হ্যাঁ বৌমা, কি হলো, কথা বলছো না কেন? বৌমা, হ্যাঁ বৌমা। এ কি মা, আপনি আমাকে ডাকছেন? আসলে খুব ক্লান্ত ছিলুম তো তাই। হয়েছে হয়েছে, সব বুঝেছি। এরকম নবাবী চাল চলন আমার বাড়িতে চলবে না। সকাল সকাল উঠে সব কাজ করতে হবে। যাও যাও, তাড়াতাড়ি এই বালতির কাপড়গুলো ধুয়ে রান্না করে খেতে দাও। এ কি বৌমা, প্লেটে খাবার বাচ্চ কেন? কাকে খাবার দিবে শুনি? মা, সারাদিন তো অনেক কাজ করেছি, খুব খিদে পেয়েছে, তাই ভাবলুম আপনাদের সাথে আমিও খেয়ে নেই। ওরে মিচকে, এ কোন অলক্ষণে মেয়ে রে, আদব কায়দা কিচ্ছুটি জানে নে। শাশুড়ি স্বামীর সাথে নাকি সে খাবার খাবে, দেখেছিস? ইরি মাইরি, বউ তোমার বাবা কি তোমাকে আদব কায়দা শিখায়নি নাকি? বাড়ির কর্তাদের সাথে খেতে নেই, এত আদব কায়দা শিখবেই বা কি করে? বাবার ঘরে খেয়েছো আর ঢ্যাং ঢ্যাং করে বেরিয়েছো, যাও যাও অন্য কাজ করো। সারাদিন কত কাজ করি, দুবেলা দুমুঠো ভাত খেতে গেলে কত কথাই না শুনতে হয়। হায় 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 রে, দেখেছো মামি, দেখেছো? এই মিচকে বেটা ওর বউকে দিয়ে জমিতেও কাজ করিয়ে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সবই তো দেখছি। এই শেফাটার মিচকের সাথে বিয়ে হয়ে কপালটাই পুড়েছে। কি আর বলবো, আমাদের তো আর কিছু বলার সাধ্য নেই। হ্যাঁ হ্যাঁ বাঘিনী মামি, ঠিক বলেছো ঠিক বলেছো। চলো চলো, আমরা আমাদের কাজে যাই। ও বাবা, আজ তাড়াতাড়ি কাজ শেষ হয়েছে, যাই একটু বিশ্রাম নেই। একটু তো বিশ্রাম নেওয়ার সময় পাইনি। এসে নবাবের বেটি শুয়ে পড়েছে। হারামজাদি শেফা, তোর সুখ যে আমার সহ্য হয়নি। দাঁড়া রে দাঁড়া, আমার ছেলের খেয়ে পড়ে শুয়ে শুয়ে দিন কাটানো তোর বের করছি, দাঁড়া।
হায় 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 রে, ছেলের বউকে দিয়ে একটা কাজও করাতে পারি নে। আজ বুড়ো হয়েছি বলে এত অবহেলা। হায় হায় রে। ইরি মাইরি, মা তুমি এভাবে কান্না করছো কেন? বউ, ও বউ, কোথায় তুমি? এ কি স্বামী, ডাকছো কেন? মা, মা আপনি কান্না করছেন কেন? কি হয়েছে আপনার মা? কি আবার হবে, কতবার করে বলেছিলুম কাপড় ধুয়ে দিতে, বোনের বাড়িতে বেড়াতে যাব, আর সেই কাপড় কিনা কাদা মাখা অবস্থায় পড়ে আছে। এ কি মা, আমি তো কখনই কাপড়গুলো সব ধুয়ে দিয়েছি, শরীর খারাপ বলে একটু বিশ্রাম নিতে গিয়েছিলুম। চুপ কর হারামজাদি, মিথ্যে মিথ্যে কথা তো খুব বানিয়ে বানিয়ে বলতে পারিস। মা, আমি নই, আপনি মিথ্যে বলছেন। দেখেছিস বাবা, দেখেছিস, তোর বউ আমাকে এই মিথ্যেবাদী বলছে। হায় হায় রে, এই দিনটাও আমাকে দেখতে হলো। ইরি মাইরি, শ্বশুরের বেটি, এত বড় সাহস তোর, আমার মাকে অপমান করিস? কাজের সময় নেই হারামজাদি। ওগো, ওগো, আমার লাগছে গো। ও বাবা রে, আমাকে আর মেরো নি গো, আমার লাগছে। উফ বাবা, এই পেঁপে গাছ দুটো ফল দেয় না, অযথা বাড়ির জায়গা দখল করে আছে। এই আবর্জনাদের বাড়িতে রেখে লাভ নেই, এদেরকে এই পুকুরেই ফেলে দেই। আরে, তোদের বুঝি আমার মতোই অবস্থা? জানিস তোরা, আমার শ্বশুর বাড়িতে আমারও কোনো মূল্য নেই। পেঁপে গাছ, আমি তোদের কষ্টটা বুঝতে পারছি। চল, তোদেরকে আমি আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাই, সুখ দুঃখের কথা বলবো তোদের সাথে। মিসকে, এই মিসকে, কোথায় গেলি? কি হয়েছে মোড়ল, এভাবে ডাকছো কেন? মিসকে তো বাড়িতে নেই। কি, মিসকে বাড়িতে নেই? ও যে আমার জমির কাজ নিয়েছে, সেগুলো কে করবে শুনি? আর আমজাদা আজকে আসুক, সুদে আসলে টাকা বুঝিয়ে নেব। আরে মোড়ল, রাগ করছো কেন? মিচকের বউ তো আছেই। হ্যাঁ শেফা, শেফা, পেঁপে গাছ নিয়ে এত কিসের আধিক্যতা? যাও যাও, বাগের কাজ করে দে এসো। এ কি মা, আমি বাড়ির বউ হয়ে এখন বাইরের কাজ করব? হ্যাঁ করবি। তুই কোথাকার কোন মহারানী রে, হ্যাঁ, যে বাইরের কাজ করতে পারবি নে? যা যা, বাঘের সাথে যা, কাজ করে দিয়ে টাকা নিয়ে আয়, যা। দেখলি তো, দেখলি তো তুই পেঁপে গাছ, আমার শাশুড়ি আমাকে কিভাবে বাড়ির কাজের সাথে সাথে বাইরের কাজও করিয়ে নেয়। এই মিসকের বউ, এই তোর দুই পেঁপে গাছের সাথে কথা না বলে চল আমার সাথে, অনেক কাজ পড়ে আছে। এ কি পেঁপে গাছ, তোরা পাকা পেঁপে দিয়েছিস? আজ তো আমি অনেক খুশি। তোদের পেঁপে একটা আমি আমার বাবাকে দিয়ে আসবো, কতদিন হলো বাবাকে দেখতে যাই নে। ও বাবা, পাকা পেঁপে! বৌমা দেখি দেখি, পাকা পেঁপেটা দাও তো দেখি। ইস, এই পেঁপেটা আজ আমি জমিয়ে খাবো। এ কি মা, আপনি পেঁপেটা নিলেন কেন? দিন বলছি, এই পেঁপেটা আমি আমার বাবাকে দিয়ে আসবো। ইরি মাইরি, হারামজাদি, আমার মায়ের থেকে তোর বাপ বড় হয়ে গেল। 2 টাকা রোজগার করার মুরুদ নেই, আর যা পারিস বাপের বাড়িতে পাচার করিস, তাই না? স্বামী, ভুলে যেও নে, পেঁপে গাছ দুটো কিন্তু আমার। ওরে বাবা, হে শিয়াল কন্যার 2 পেঁপে গাছ নিয়ে দেখি হেব্বি অহংকার। দেখলি বাবা, দেখলি তোর বউয়ের বড় বড় কথা। হ্যাঁ সে পায়, যেদিন সংসারে ভরি ভরি টাকা দিতে পারবি, ওই দিনই তোর গলার জোর এই বাড়িতে কাটবে, তার আগে নয়। দেখলি পেঁপে গাছ, তোদের পেঁপে নিয়েও আমাকে কথা শুনতে হলো। আজ গরিবের মেয়ে বলেই যা নয় তাই সহ্য করতে হয়। আরে পুরো কপাল আমার। কেঁদো
কে কে কথা বলছে? আমরা শিফা, আমরা পেঁপে গাছ কথা বলছি। আমরা কথা বলতে পারি। আসলে এতদিন আমরা তোমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলাম, এখন আর নয়, এবার আমাদের পালা। মানে তোরা কি বলছিস? মানেটা হচ্ছে তুমি একদিন আমাদের জীবন বাঁচিয়েছিলে, তাই এখন আমরা তোমাকে সাহায্য করব। এই নাও, এই স্বর্ণ মুদ্রাগুলো তোমার। আর শোনো, সব কথা অক্ষরে অক্ষরে পালন করবে। ঠিক আছে পেঁপে গাছ, তোদের অনেক ধন্যবাদ। ইরি মাইরি, মা, শ্বশুরের বেটি কোথায় গেছে? আমাদের এখনো খাবার দিচ্ছে না কেন? দেখ গিয়ে, নবাবের বেটি হয়তো নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে। তুই তো পারিস নে, তোর বাবা হলে লাঠির মাথায় বউকে রাখতো, বুঝলি? ইরি মাইরি, হ্যাঁ মা, তুমি ঠিক বলেছো, আমাকেও তাই করতে হবে। শেফা, এই শেফা, আরামজাদি নাক ডেকে ঘুমাচ্ছিস? ওঠ বলছি, ওঠ। উফ বাবা, সকাল সকাল কোন আরামজাদা আমার ঘুম ভাঙিয়ে দিল রে? হ্যাঁ মরা শ্বশুরের বেটা, এই কি হয়েছে রে তোর? আমাকে ডাকছিস কেন? ইদি মাইরি, শ্বশুরের বেটি, আমার সাথেই তুই গলা উঁচু করে কথা বলছিস? আরামজাদি, এত পাওয়ার পেলি কোথায় তুই? এখান থেকে পেয়েছি, এখান থেকে, বুঝলি? বাবা গো বাবা, এত টাকা! বৌমা, দেখি দেখি, টাকাগুলো হাতে দাও দেখি। দাও মা, দাও। মা, একদম নয়, এক পাও এগোবেন না বলে দিলুম। বউ, এত টাকা তুমি কোথায় পেলে? মা, আমরা ধনী হয়েছি গো, ধনী হয়েছি। বউ, টাকাগুলো দাও, দাও, দাও। হ্যাঁ শ্বশুরের বেটা, একদম নয়। এতদিন মা ছেলে মিলে আমাকে অনেক জ্বালিয়েছিস, এখন আমার পালা। আমি যা বলবো এখন থেকে এই বাড়িতে তাই হবে। যা, মা ছেলে মিলে আমার জন্য রান্না করবি, যা বলছি, নইলে কেলিয়ে হাড্ডি একেবারে গুঁড়ো করবো বলে দিলুম। ও বাবা গো বাবা, বৌমা, কোমরের হাড্ডি আমার ভেঙে যাচ্ছে গো। আমি আর পারবো নে, আর পারবো নে গো, আর পারবো নে। আয় বুড়ি আয়, একদম উঠবি নে, সব কাপড় ধুয়ে দে বলছি, নইলে এই লাঠি দিয়ে ধপাস ধপাস করে একেবারে বসিয়ে দিব। না না বৌমা, ধুচ্ছি ধুচ্ছি, এই তো ধুচ্ছি। দিদি, এবার এই বুড়ি আর মিচকের জন্মের মতো শিক্ষা হবে। এই খুশিতে চলো হাই ফাই করি। কত দেরি হয়ে গেল, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, নয়তো মা অনেক বকবে। কাজ হয়েছে বস, এবার আমাকে আমার পাওনা বুঝিয়ে দিয়ে আপনার জিনিস বুঝে নিন। আরে বেটা দাঁড়া না, জিনিসটাকে একটু ভালোভাবে দেখে নেই। জানিস তোর জন্য আমি কতক্ষণ থেকে অপেক্ষা করছি, আর তুই এসেই চলে যেতে চাইছিস? আরে বস, আপনি তো জানেন এসব কাজ কত রিস্ক। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, বেশিক্ষণ থাকলে বিপদে পড়তে পারি। এই নে, পুরো 10 লাখ আছে, তোর 5 লাখ আর তোর পার্টনারের 5 লাখ। এই তোরা কে রে? আমার আস্তানার সামনে কি করছিস? তোরা নিশ্চয়ই আমার ক্ষতি করতে এসেছিস, তাই না? আমার 100 বলে আজ তোদের দুটোকে জমির বাড়ি পাঠিয়ে দিব বললাম। ওরে বাবা রে, আগে নিজেকে বাঁচাই, তারপর টাকার চিন্তা করব। ওরে জংলু, বাঁচতে চাইলে পালা। কে তুমি? ওরা তোমাকে কেন ধরে এনেছিল? আমি কিচ্ছু জানি না। আমি এই জঙ্গলের পাশে শিয়ালপাড়ে থাকি। আমার নিজের মা নেই, তাই সৎ মায়ের কাছে থাকি। আমি তো বাজার নিয়ে বাড়ি ফিরছি না, আর তখনই পিছন থেকে আমার মুখ চেপে ধরে। এরপর আমি আর কিচ্ছু জানি না। যখন আবার জ্ঞান ফিরলো, তখন আমি নিজেকে এখানে আবিষ্কার করি। এবার বুঝতে পারছি
ওরা তোমাকে কিডন্যাপ করে বিক্রি করতে চেয়েছিল, কিন্তু তোমার পরিবার থাকতে এমন সাহস পেল কি করে সেটাই তো আমি বুঝতে পারছি না। আর পরিবার সৎ মায়ের কাছে থাকি, সে আমি একটুও দেখতে পারি না। আমি বিক্রি হয়ে গেলেও সে আবার কোনো খোঁজ রাখতো না, সে তো আবার তাড়িয়ে দিতেই চায়। আরে তোমার কথা শুনে ভীষণ খারাপ লাগছে জানো। অনেক দেরি হয়ে গেছে, বাজারের ব্যাগটাও তো হারিয়ে ফেলেছি। এবার কি করে বাড়ি ফিরবো? এই অবস্থা দেখলে বাঁচে আবার অনেক মারবে। বুঝতে পেরেছি তোমার সৎ মা তোমাকে অনেক অত্যাচার করে। এই পৃথিবীতে না আমারও কেউ নেই জানো। তুমি চাইলে আমরা বন্ধু হতে পারি। তোমাকে আমার অনেক ভালো লেগেছে আর বিশ্বস্ত বলেও মনে হচ্ছে। সত্যি বলতে আমারও কোনো বন্ধু নেই, আজ তুমি আমাকে বাঁচিয়েছো। তোমার মতো বন্ধু পেলে সত্যি আমি নিজেকে ভাগ্যবতী মনে করব। ঠিক আছে বন্ধু, আজকে থেকে আমি তোমার পাশে থাকবো। তোমার সব কথা তুমি আমাকে বলবি আর আমি তোমাকে বলবো। আচ্ছা ঠিক আছে বন্ধু, কিন্তু সন্ধ্যা হয়ে এসেছে, এখন আমি কি করে বাড়ি ফিরবো? আমি যে রাস্তাঘাট চিনতে পারছি না বন্ধু। ভয় পেও না বন্ধু, আমার মা বলতো ভয়কে নাকি জয় করতে পারলে জীবন যুদ্ধে টিকে থাকা যায়। বাড়ি পৌঁছাতে আমি তোমাকে সাহায্য করব। শিয়ালপাড়া আমার চেনা আছে, চলো বন্ধু আমি তোমাকে পৌঁছে দেই। ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে আমাদের বাড়ি। এবার আমি যাই বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা বন্ধু যাও তবে, কাল আমি এই গাছের নিচে তোমার জন্য অপেক্ষা করব। বিকেলে এসে আমরা একসাথে ঘুরতে যাব। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি অবশ্যই আসবো। আমি কি দেখছি? হে মুখ পুরে কোথা থেকে এলো? এ তো বাড়ি ফেরার কোনো কথা না। মা, আসলে আমি বাড়ি ফিরছিলাম তো হঠাৎ করে কেউ আমাকে। কি রে হতচারী, কেউ তোকে কি করেছে? তোর কি মনে হয় তুই আমাকে 7টা 5টা বানিয়ে বলবি আর আমি তোকে বিশ্বাস করব? আজ তোকে তো আমি মেরে ফেলবো। বাজার করতে গিয়ে কোথায় গিয়েছিলি? হ্যাঁ বল, কোথায় আড্ডা মারতে গিয়েছিলি? মা, আমাকে আর মেরে দেবা। আমার পিছু লাগছে বা। আমাকে আর মেরো দেবা। আমার লাগছে। ইস, কতগুলো টাকা আমার হাতছাড়া হয়ে গেল। এই বেটা ফিসকে সেই থেকে ফোন দিয়ে যাচ্ছি, ফোনটাও তুলছে না। যাই কিছু হয়ে যাক না কেন, এই সতীনের মেয়েকে তো আমি তাড়িয়ে ছাড়বো। কিরে মুখ পুরি, একটা ঘর মুছতে কি সারাদিন লাগিয়ে দিবি? বাকি কাজগুলো কি তোর মরা মা এসে করবে নাকি? হ্যাঁ পদচারী মুখ পুরি কোথাকার। এই শোন, এক্ষুনি গিয়ে এই কাপড়গুলো ধুবি। যা, কোনো কাপড়ে যেন ময়লা না থাকে, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। কিরে মুখ পুরি, কাপড় ধুতে জানিস না? চল আজ আমি তোকে শেখাবো কিভাবে কাপড়ের ময়লা উঠাতে হয়। ছাড়ো মা ছাড়ো, আবার লাগছে। আবার লাগছে বা। এবার দেখ কি করে কাপড় কাচতে হয়। মা গো,
মরণ, এ সময় আমার কে ফোন দিল? হ্যালো, টুম্পার বাবা, কেমন আছো গো? হ্যাঁ, আমরা ভালো আছি। মেয়েটাকে একটু দাও না গো ফোনটা, কথা বলি। ওগো, টুম্পা তো স্কুলে গেছি, পরে ফোন দিও, মেয়ের সাথে কথা বলে দিব। ও আচ্ছা বউ, আমি আজকের ফ্লাইটেই বাড়ি যাব। মেয়েকে বলো কিন্তু। থাক, একেবারে বাড়ি গিয়েই মেয়ের সাথে কথা বলবো। ঠিক আছে বউ, রাখি তাহলে। আরে, এ তো মহা ঝামেলায় পড়লাম। মিঞ্জি বাড়িতে এলে তো আমি কিছুতেই সতীনের মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবো নি। দূর, আর ভালোই লাগে না। কি ব্যাপার বন্ধু, এখানে আসতে এত দেরি করলে যে? চলো, আজকে আমরা জঙ্গলের উত্তরে ঘুরতে যাব। না বন্ধু, আমি কোথাও যেতে পারবো না, আমার শরীর যে বড্ড ব্যথা করছে। কি হয়েছে বন্ধু, কাঁদছো কেন? আর তোমার শরীরে কি হয়েছে বন্ধু, বলো আমাকে বলো। আসলে মা আমাকে কাপড় ধুতে বলেছিল, আমি তোমার এই স্বপ্নেই তো দেখছি কোনো দয়া মায়াই নেই। ইস, কি নিষ্ঠুর মহিলা উনি। আর তুমি কেঁদো না বন্ধু, আমি এক্ষুনি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি, তুমি এখানে অপেক্ষা করো কেমন? তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু, তুমি আমার কথা কত চিন্তা করো। তবে আজ আমি আসি বন্ধু, কাল আবার আসবো। টুম্পা শোন, আজ তো বাবা বাড়িতে আসবে। আমি যে তোর সাথে খারাপ ব্যবহার করি, এসব কথা যদি তুই তোর বাবাকে বলিস না, তবে সবার আগে আমি তোর বাবাকে বিষ খাইয়ে মারবো, আর তারপর তোকে। তার না মা, তোহার লাগে তোমার, এমন কিচ্ছু করো না। আমি বাবাকে কিচ্ছুটি বলবো না, সত্যি বলছি, কিচ্ছু বলবো না। মা টুম্পা, কোথায় গেলি রে মা? দেখ দেখ, আমি তোর জন্য কত খেলনা নিয়ে এসেছি। আমার হয়েছে যত জ্বালা, পই পই করে বারণ করলুম, তারপরও খেলতে গেল। আমার কোনো কথা যদি শুনতো মেয়েটা। আহা বউ, এতে জ্বালার কি আছে? একটু পরে চলে আসবে নিশ্চয়। চলো ঘরে চলো। জানো বন্ধু, আজ আমার বাবা বিদেশ থেকে আসবে। ইস, কতদিন পর বাবাকে কাছে পাবো। বন্ধু, কিছু বলছো না যে? তোমার কি হয়েছে বলো তো? এমন মন খারাপ করে আছো কেন? আর বলো না বন্ধু, কাল রাতে ঝড় বৃষ্টিতে আমার বাড়িটা ভেঙে গেছে। এখন আমি কোথায় থাকবো বলো তো? ওই গুহাটা আমার জন্য নিরাপদ ছিল, কিন্তু সেটাও তো ভেঙে গেছে। এখন কি করব কিছু বুঝতে পারছি না। ও, এই কথা, আসলে তো চিন্তার বিষয়। আচ্ছা বন্ধু, তুমি মন খারাপ করো না। যতদিন না তোমার নতুন বাসস্থান তৈরি করতে পারছো, ততদিন তুমি আমাদের বাড়িতেই থাকবে। তোমার বাড়িতে থাকবো? তোমার সৎমা জানতে পারলে কি হবে সেটা একবার ভেবেছো? কিছু হবে না, মাকে তো আমি জানতেই দেব না। তোমাকে আমি লুকিয়ে রাখবো। শোনো, আজ রাতে লুকিয়ে আমার ঘরে এসো। ঠিক আছে বন্ধু। বন্ধু, তুমি এসেছো? কেউ
দেখেনি তো? না বন্ধু, কেউ দেখেনি। মা টুম্পা, কিরে মা টুম্পা, ঘুমিয়ে পড়লি নাকি? এ রে, বাবা মনে হয় আমার ঘরে আসছে। বন্ধু, তুমি তাড়াতাড়ি আমার গায়ে জড়ানো কাঁথার নিচে ঢুকে পড়ো। কিরে মা, ঘুমাসনি এখনো? অনেক রাত হয়েছে রে মা, ঘুমিয়ে পড় এবার। বাবা, ও বাবা, তুমি আমাকে ছেড়ে আর বিদেশে যাবে না তো বাবা? তোমাকে ছাড়া আমার ভালোই লাগে না বাবা। মারে, আর বিদেশে যাব না, তবে কাল 1 মাসের জন্য শহরে যাব। জরুরি একটা কাজের খবর পেয়েছি। ওই কাজটা শেষ হলেই আমি একেবারেই তোর কাছে থেকে যাব রে মা। নে মা, এবার ঘুমিয়ে পড়। ও বাবা, বাঁচা গেল। চলো বন্ধু, এবার আমি তোমাকে একটা নিরাপদ জায়গায় লুকিয়ে রাখি। টুম্পা তাদের রান্নাঘরের একটা মাটির হাঁড়িতে শঙ্খিনীকে লুকিয়ে রাখে। বউ, এবার আমি আসি গো। মা টুম্পা, মন খারাপ করিস না, নিজের খেয়াল রাখিস মা। 1 মাস পরেই চলে আসবো আমি। বাবা, সাবধানে যেও, ঠিকভাবে বুঝে ফোন করো। আমি তোমার ফোনের অপেক্ষা থাকবো বাবা। আয় আয় হতচ্ছাড়ি, বাপের জন্য অনেক কেঁদেছিস। যা, এবার গিয়ে এটো বাসনগুলো তাড়াতাড়ি মেজে ফেল। ঠিক আছে, যাচ্ছি মা। ইস, সারাদিন বন্ধুটা না খেয়ে আছি। নিশ্চয়ই বন্ধুর অনেক ক্ষুধা পেয়েছে। না, আমি বরং এখান থেকে কিছুটা দুধ বন্ধুকে খেতে দিই। এ কি, এতটুকু দুধ কেন? এখানে তো অনেকটা দুধই রেখেছিলাম। নিশ্চয়ই ওই মুখপুরিটা খেয়েছে। টুম্পা, হ্যাঁ টুম্পা, হতচ্ছাড়ি, কোথায় গেলি রে? হ্যাঁ মা, বলো। এই তো আমি এসে গেছি। হতচ্ছাড়ি, দুধ খেতে দেই না বলে চুরি করে দুধ খাওয়া শুরু করেছিস। আজ তোকে আমি মেরে ফেলবো। উফ, মা, আমার লাগছে। আমাকে আর বেরো না মা। আমি যে মরে যাব। আর বেরো না মা। ইস, আমার কারণে বন্ধুকে কত মার খেতে হচ্ছে। আহারে, পৃথিবীটা কত কষ্ট পাচ্ছি। আমি টুম্পাকে ভালো করে চিনি। দুধ চুরি করে খাওয়ার মেয়ে টুম্পা নয়। তবে রোজ রোজ ও দুধ চুরি করে করেটা কি? না না, আমাকে ব্যাপারটা জানতেই হবে। হায় 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 রে, হতচ্ছাড়ি কানাগিনি, তোর পেটে পেটে এত বুদ্ধি! আমাকে মারার জন্য ঘরে সাপ লুকিয়ে রেখেছিস। হায় 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 রে, আমি কিনা দুধ কলা দিয়ে কাল সাপ পুষছি। তারা, তোর ওই সাপকে আমি আগে মারবো, তারপর তোকে শাস্তি দিব। বন্ধু, বন্ধু তুমি পালাও বন্ধু। কাল তোমার সাথে দেখা করব। প্লিজ তুমি পালাও বন্ধু, পালাও। সাপের সাথে বন্ধুত্ব? আজ তোকে আমি মেরেই ফেলবো। হ্যালো বউ, টুম্পা কেমন আছে? মেয়েটাকে ফোনটা দাও তো, কথা বলি। এই হারামজাদা আবার ফোন করার সময় পেল না। ওগো, টুম্পা ঘুমিয়ে পড়েছি। কাল না হয় কথা বলো, আজ আর না ডাকি, কেমন? ঠিক আছে বউ, ভালো থেকো, রাখি তাহলে।
আমার খাবার চুরি করে সাপকে খাইয়েছিস তাই না? কাল সারাদিন তোকে না খাইয়ে রাখবো। এই রে, আমার কারণে আমার বন্ধুকে না খেয়ে থাকতে হবে না। কাল আমি সকালেই আমার বন্ধুর জন্য খাবার নিয়ে আসবো। একে বন্ধু, তুমি কেন এসেছো? মা তোমায় দেখে ফেললে তোমাকে যে মেরেই ফেলবে। বন্ধু, আজ আমার ক্ষুধা নিবারণ করতে গিয়ে তোমাকে খিদে জ্বালা সহ্য করতে হচ্ছে। বন্ধু হয়ে আমি কিভাবে সহ্য করবো এটা বলো? তাই তোমার জন্য খাবার নিয়ে এসেছি। সত্যি বন্ধু, তোমার কোনো তুলনা হয় না। অনেক ভাগ্য করে তোমাকে বন্ধু হিসেবে পেয়েছি। আহা, ঢং কত! বন্ধুকে লুকিয়ে লুকিয়ে খাবার দেওয়া হচ্ছে। আজ তোর এই বন্ধুর খাবার খাইয়ে তোকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিব। তোকে সরাতে পারলে আমি বেঁচে যাই। তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। টুম্পা, টুম্পা, কোথায় গেলি রে? এই রে, মা মনে হয় ঘরেই আসছি। তাড়াতাড়ি খাবারগুলো লুকিয়ে ফেলি। হতচ্ছাড়ি, মাথা ব্যথার বামটা কোথায় লুকিয়ে রেখেছিস? হ্যাঁ, খুঁজে পাচ্ছি না কেন? যা, এক্ষুনি আমার ঘরে গিয়ে খুঁজে বের কর। যাচ্ছি মা। এই মহিলা এত খারাপ! এই তো আমার বন্ধুকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। এখন আমি কি করব? সত্যি অনেক খিদে পেয়েছে আমার। তাড়াতাড়ি খেয়ে নেই, নয়তো মা আবার চলে আসবে। এই খাবারগুলো খেলে তো বন্ধু মারা যাবে। বন্ধু ভাববে হয়তো আমি তাকে বিষ খাইয়ে মেরে ফেলেছি। না, আমাকে যে বন্ধুকে বাঁচাতেই হবে। বন্ধু, আমার না ভীষণ খিদে পেয়েছে। আমি বরং এই খাবারগুলো খাই, তোমাকে না হয় আবার খাবার এনে দিব। আচ্ছা বন্ধু, তুমি খাও, আমি না হয় পরেই খাবো। বন্ধু, এ তোমার কি হলো? কথা বলো বন্ধু, কথা বলো। হায় খোদা, আমার বন্ধুর কি হলো? আট কপালি হতচ্ছাড়ি, তোর তো দেখছি কই মাছের প্রাণ। খাবারে বিষ মিশিয়েও তোকে মারতে পারলুম নে। তোর জন্য বেচারা শঙ্খিনী নিজের জীবন দিয়ে দিল। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি আমার বাড়ি থেকে। বন্ধু, তুমি আমাকে এত ভালোবাসতে বন্ধু। সব চিনেও তুমি নিজের জীবন ত্যাগ করে আমাকে বাঁচালে। তোমার মতো আমি যে আর কাউকে পাবো না বন্ধু। তোকে মারার অনেক চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি আমি। তোর বাবা বাড়িতে নেই, তোকে আজ আমি তাড়িয়ে ছাড়বো। বেরিয়েছে আমার বাড়ি থেকে। আমার বাড়িতে তোর কোনো জায়গা নেই। সবাই আপন হয় না, আর যারা আপন হয় তারাও একটা সময় ছেড়ে চলে যায়। ভালো থেকো তোমরা। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।